আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শায়েখ, আমি ব্রুনাই থেকে বলছি। জি বলেন। শায়েখ, আমি এখানে 3 বছর ধরে আছি, পিএইচডি করছি। আমার পিএইচডি শেষ, মাশাআল্লাহ। ভাইবার জন্য অপেক্ষা করছি, দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ। কোন কোন সাবজেক্টে? হালাল সার্টিফিকেশনের উপরে। মাশাআল্লাহ। আল্লাহ হালালে তৌফিক দিক। আরাম থেকে আল্লাহ বাঁচিয়ে আমি রাখো প্রতিটি মুসলিম। আমি চলেন। শায়েখ, আমার প্রশ্নটা হলো, 3 বছর ধরে আমি দেখছি এখানে প্রত্যেক সলাতেই, ফরজ সলাতে চতুর্থ রাকাত মানে শেষের রাকাতে মুসল্লিদেরকে কোন নিয়ে তারা কোর্স? সম্মিলিতভাবে কোন কুনুত পড়ে। কোর্স? জি জি। তা আমরা যেমন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, কেউ হাত তুলি কেউ হাত তুলি না, কারণ 3 বছর ধরে চলছে, প্রত্যেকদিন 5 বছর 5 বার হয়। তো এইটা আসলে আমাদের করণীয় কি? জাযাকাল্লাহ খায়রান। এটি হচ্ছে শাফি মজহাবের ফতুয়া। একমাত্র শাফি মজহাবে ফজরে কোনত রয়েছে নিয়মিত। বাকি তিন মাযহাব হাম্বলি, মালিকি, হানাফি এবং আহলুল হাদিস কেউ বলছে না যে ফজর সলাতে কোনত রয়েছে, যদি কোনোতে নাজেলা না হয় বালা মুসিবতে, আর সেটা সাময়িক হবে। হ্যাঁ, বছরকে বছর হবে না। বুঝছেন? তো তাদের এটি কোনোতে নাজেলা মূলত না, কোনোতে নাজেলা হয়েছে 1 মাস করেছেন তারপর ছেড়ে দিয়েছেন। অথচ কাফেরদের সাথে তখন সংঘর্ষ ছিল, কাফেরদের সীমা লঙ্ঘন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে, কিন্তু 1 মাস করেছেন শুধু, যখন বেশ কিছু সাহাবা কেরামগণ তাদের হাতে নির্মমভাবে নিহত বা শহীদ হয়েছেন। অথবা এইরকম জুলুম অত্যাচার বেড়েছে, তখন তো জুলুম অত্যাচার যখন বিশেষ কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় বাড়বে, তখন কোনো তো নাজালা করা যেতে পারে। যদিও চলতি আছে, জুলুম অত্যাচার প্রায় চলতি আছে আজকাল উম্মতে মুসলিমের উপর, কিন্তু এই অজুহাতে গোটা বছর করা যাবে না। এই অজুহাত তারা করেও না, তাদের কাছে মূলত ভুল ফতোয়া, ফিকহি ফতোয়া, এবং অন্যান্যরা সেটিকে বেদাত বলেছেন। যে ফজর নামাজে কোনুত পড়া, না কোনোতে নাজেলা ছাড়া এমনি কোনুত পড়া, এটি বিদআত সুন্নতের কাছে। শাফিঈদের কাছে সুন্নাত। এখন আপনি যদি শাফি ইমামের পিছনে নামাজ পড়ছেন আর তারা কুনুত পড়ছে, সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং দক্ষিণ ভারত, তামিলনাড়ু, কেরালা, এসব জায়গায় হয়, আমি সব জানি। তো এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে থাকে। এই ক্ষেত্রে আপনাদের বলবো যে হাত না উঠানো ভালো, যেহেতু এটা সুন্নতের খেলাফ কাজ, হাত উঠাবেন না। আর সেই সময়টা আপনি দোয়া করবেন, বা বা আপনি দোয়া করতে পারেন। কারণ শেখুল হাসান রাহিমাহুল্লাহ বলছেন, সলাতের উল্লাহ সুকুতা ফিস সলাহ, সলাতের ভিতরে কোনো জায়গায় নীরবতা নাই। নীরব থাকবেন কেন আপনি? সুতরাং সেই সময়টা আপনি তাসবিহ পড়তে পারেন, দোয়া করতে পারেন, নিজের জন্য নিজে দোয়া করেন। আর ইমামের এই সুন্নতের খেলাফ দোয়ার পর আমিন আমিন বলারও কোনো প্রয়োজন নাই। ঠিক। জাযাকুমুল্লাহ।